বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন নির্বাচন প্রশ্নে আগের চেয়ে অনেক বেশি দৃঢ় ও আগ্রাসী অবস্থান নিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এটি শুধু একটি দাবি নয়, বরং সরকারের উপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, ডিসেম্বরে নির্বাচন আদায়ের চাপে বিএনপি এক ধরনের শেষ সময়ের আলটিমেটাম কৌশল নিচ্ছে। তাদের ধারণা, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ভোটের মাঠে একমাত্র শক্তি প্রতিদ্বন্দ্বী এবং তাই এই সুযোগ দ্রুত কাজে লাগাতে চাইছে তারা। কিন্তু নির্বাচন পিছিয়ে গেলে নেতাকর্মীদের মধ্যকার দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের কপচেষ্টা বেড়ে যেতে পারে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এজন্য দ্রুত নির্বাচন আয়োজনকে দলের শৃঙ্খলা বজায় রাখারও একটি উপায় হিসেবে দেখছে বিএনপি। তবে বাস্তবতা হচ্ছে, এই দাবি নিয়ে বিএনপি রাজনৈতিকভাবে একাকী হয়ে পড়ছে। জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামপন্থী বেশিরভাগ দল ডিসেম্বরে নয়, আগামী বছরের শুরুতে নির্বাচন চায়। এমনকি অন্তর্বর্তী সরকারও ডিসেম্বরের সময়সূচিতে আগ্রহী নয়। ফলে নির্বাচন নিয়ে বিএনপির দাবির সঙ্গে সমর্থককারীদের জোট দুর্বল। বিএনপি অভিযোগ, সরকারের ভেতরে ও বাইরে এক ধরনের ষড়যন্ত্র চলছে, যার মাধ্যমে এনসিপি ও জামায়াতকে একত্র করে বিএনপিকে প্রতিপক্ষ বানানো হচ্ছে। তারা মনে করছে, সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে এবং তথাকথিত সংস্কারের আড়ালে সময় ক্ষেপণ করছে। এই অবস্থায় বিএনপি সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল হিসেবে গণসমাবেশ, বিক্ষোভ ও রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। পাশাপাশি তারা সরকারকে ইঙ্গিত দিয়েছে, যদি ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ না আসে তবে তারা সহযোগিতা করবে না, যা অন্তর্বর্তী সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলতে পারে। সব মিলিয়ে বলা যায়, ডিসেম্বরে নির্বাচন দাবি বিএনপির জন্য কৌশলগত ও সাংগঠনিকভাবে জরুরি হয়ে উঠেছে। কিন্তু এই অবস্থানে দলটি একা হয়ে পড়ছে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সরকারকে চাপ দিতে বিএনপির সামনে আন্দোলনের বাইরে কার্যকর বিকল্প পথ নেই বলেই এখন তারা মাঠে নামছে।